সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল তিনি উপরোক্ত এই আয়াত, উপরোক্ত এই শিক্ষা থেকে এমন ভাবে কাজ করা শুরু করে দিলেন। আমার নবীজি দীর্ঘ স্বল্প সময়ে 23 বছরের মধ্যে সমাজটাকে এমন ভাবে সুন্দরভাবে সাজালেন যে দীর্ঘ 1000 বছরের মধ্যে এরকম সুন্দর সমাজ কেউ উপহার দিতে পারে নাই। এরকম সমাজ প্রিয় নবীজি অল্প দিনের ব্যবধানেই তিনি এই সমাজটা আরব সমাজে তিনি উপহার দিলেন। এমন একটি সমাজ, সেই সমাজটাকে বলা হয় খয়রুল কুরুনি কারনি, বলা হয় উত্তম যুগের মধ্যে সবচাইতে উত্তম যুগ হচ্ছে রাসূলুল্লাহর যুগ। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এটা ছিল, তিনি সমাজটাকে সাজালেন কিসের আলোকে? কোরআনের আলোকে। কিসের আলোকে? কোরআনের আলোকে সমাজটাকে সাজালেন। আমরা আজকে সমাজ সংস্কারের চেষ্টায় আছি, কথা বলেন ঠিক কিনা? যদি সমাজ সত্যিকারেই সংস্কার করতে হয়, সত্যিকারেই যদি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, সত্যিকারেই যদি সমাজে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে কোরআনের বিকল্প কোনো কিছুই নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আমাদেরকে তাই শিক্ষা দিলেন। আমার নবীজি দাওয়াতি কাজ শুরু করলেন, 1 নাম্বার দাওয়াতি কাজ শুরু করলেন কোরআন থেকে। 1 নাম্বার দাওয়াত দিলেন কোন কিতাব থেকে? কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআলুহু ফামা বাল্লাগতা রিসালাহ। আল্লাহ তাআলা আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কাজ হলো ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি বাল্লাগা ইউবাল্লিগু তাবগীলান ফাহুয়া মুবাল্লিগুন, আপনি প্রচার করবেন, আমার কিতাব থেকে আপনাকে প্রচার করা লাগবে। আর আমার কিতাব বাদ দিয়ে ওয়া ইল্লাম তাফআলুহু ফামা বাল্লাগতা রিসালা, আমার কিতাব থেকে যদি আপনি প্রচার না করেন তাহলে আপনি কোনো বাণী প্রচার করেন নাই বলে আমি আল্লাহ তাআলা ধরে নেব। আপনাকে আমার কিতাব থেকেই প্রচার করতে হবে। সুতরাং রাসূলের জীবন থেকে আমরা যে শিক্ষা পাই, আমাদের জীবনকে সুন্দর করতে হলে কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা আছে? কোনো শিক্ষা নাই। সুতরাং আমাদেরকে কোরআনের শিক্ষা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন,